ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরলেও স্বজনদের কাছে ফিরতে পারেন না প্রবাসীরা। এই বাস্তবতার মাঝেই ঈদ উদযাপন করতে হয় রেমিটেন্স যোদ্ধাদের। স্বজনদের থেকে দূরে থাকা ঈদ উল ফিতর কাটাতে হয়েছে বিভিন্ন সংগঠনের বন্ধুদের সাথে সময় ব্যয় করে। তবে দিনের একটা সময় সংযুক্ত হয়েছেন সংগঠনের বন্ধু ও তাদের স্বজনদের সাথেও। তখন আনন্দ উচ্ছ্বাস ফুটে উঠছে প্রবাসীদের চোখে মুখে। তাই এবার ফ্রান্স প্রবাসীদের বিভিন্ন সংগঠনের সদস্য ও পরিবারদের মিলন মেলায় দেখা গেছে অন্যরকম ঈদ উৎসব। ফ্রান্সের প্যারিসে প্রাণকেন্দ্রে লুভর মিউজিয়াম সংলগ্ন পার্কে ইপিএস কমিটির উদ্যোগে যৌথভাবে আয়োজন করা হয় ঈদ উৎসব ও বাচ্চাদের ঈদ সেলামি অনুষ্ঠান। উক্ত ঈদ সেলামিতে উপস্থিত শিশু কিশোর হামদনাদ, কোরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন। প্রায় ১৫০-এর অধিক শিশুর উপস্থিতির মধ্যে ৮৬ জন শিশুকে উপহার প্রদান করা হয়েছে। প্রত্যাশার চেয়ে বেশি শিশু উপস্থিত হওয়াতে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান অভিভাবকদের এবং ভবিষ্যতে সকলকে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান করেন। অনুষ্ঠানটি ইপিএস কমিউনিটির সাধারণ সম্পাদক এবং অনলাইন পোর্টাল মতামতের প্রেসিডেন্ট চৌধুরী মারুফ অমিতের সঞ্চালনায় ঈদ উৎসব জাঁকজমকভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে পারিবারিক র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। যৌথভাবে আয়োজিত সংগঠনগুলো হল ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স বাফ, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স, রুগ্রোপোমো ফ্যামিলিয়াল কমিউনিটি ইন ফ্রান্স ও নড়াইল জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্স। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ উদ্যোক্তা ইউনিয়ন মার্টের সমন্বয়ক অ্যালান খান, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স বাফের সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক বদিউল আলম স্বপন, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোতালেব খান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা কাজী উচ্ছ্বাস, রুগ্রোপোমো ফ্যামিলিয়ার কমিউনিটি ইন ফ্রান্সের প্রেসিডেন্ট কাউসার আহমেদ, নড়াইল জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানের রাফেল ড্র ও উপহার প্রদান করেন বিডি ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ। শিশুদের ঈদ সালামির উপহার প্রদান করেন নাবিলা এন্টারপ্রাইজের পরিচালক সুমন আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন। সকল পারফিউম প্রদান করেন স্মার্ট কালেকশনের মোহাম্মদ রাসেল। উক্ত অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়ন কমিটি আগামী ঈদুল আজহাতে নতুন ও নতুনত্ব নিয়ে বৃহৎ পরিসরে আরও সুন্দর এবং আকর্ষণীয়ভাবে কমিউনিটির সবাইকে সাথে নিয়ে নতুন অনুষ্ঠান বাস্তবায়নের পরিকল্পনা ইতোমধ্যে হাতে নিয়েছেন।